কি হলো রায় জানা? আমি এই চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের যে সেশনসের 136 মামলাটা চলছিল, সেক্ষেত্রে আমরা ডিফেন্স কাউন্সিলে যে সিনিয়র কাউন্সিল ছিলেন আবু বাক্কা সিদ্দিকী, তার আন্ডারে আমরা জুনিয়র ছিলাম। আমি ছিলাম আর উনি দাদা ছিলেন আবু বাক্কা সিদ্দিকীর সঙ্গে এমডি সাইদুল হক, এবং বর্ধমান থেকে গুরুদাস ব্যানার্জি, উনিও ছিলেন এই মামলাতে। তা আমরা জুনিয়র হিসেবে এই মামলাটাতে ডিফেন্স কাউন্সিল থেকে ছিলাম। এই রায়ের বিরুদ্ধে আপনারা কি উচ্চ আদালতে যাবেন কিছু ভাবছেন? এই রায়ের বিরুদ্ধে আমাদের 13 জনের এগেনস্টে যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, একটা ছোট্ট মানে কথা বলে দিলেই হয় না, লাইফ মানে একটা সারা জীবনের ব্যাপার একটা অ্যাকিউজড। তো আমাদের ইচ্ছা আছে, পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষ ব্যাপার, সেটা আলোচনা করে সেটা ডিসিশন নিতে হবে যে এটাতে আমরা যাব কি যাব না। তবে আমাদের তো অবশ্যই ইচ্ছা আছে, কারণ একসঙ্গে 13 জনের লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট কখনোই কোনো মামলাতে হতে পারে না একটা খুনের জন্য। যাই হোক, এটা পরবর্তীতে আলোচনা সাপেক্ষ ব্যাপারের মধ্যে অ্যাকচুয়ালি ধারাটা দেখতে হবে। এখানে যে মেজর সেকশনটা ছিল বিএনএস এর 103, মানে মার্ডার কেসে, সেটার ওপরে ভিত্তি করে মানে ম্যাক্সিমাম লাইফ ইমপ্রিজনমেন্টটা হয়েছে। এবং আদার্স যে পানিশমেন্টের সেকশনগুলো অর্ডারে গতকাল যখন গিলটি করানো হয়, গিলটি হেল্ডের সময় যে সেকশনগুলো দেওয়া হয়েছে, বিএনএস এর 103 সাবসেকশন 2, 310 সাবসেকশন 2, 331 সাবসেকশন 5, 191 সাবসেকশন 3, 115 সাবসেকশন 2, 126 সাবসেকশন 2 এবং 332 সাবসেকশন এ, 3 সাবসেকশন 5 এই আন্ডারে এনাদেরকে কনভিক্ট করা হয়েছে। আপনার নাম কি? আমার নাম অ্যাডভোকেট সৌমদীপ মণ্ডল।